এবার বিহার ভোটের তালিকা নিয়ে প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস, আর স্বচ্ছতার দাবি নিয়ে নদিয়ায় গণস্বাক্ষর গ্রহণ করা শুরু করলো কংগ্রেসরা। আর এর আগেই যেটা জানা যাচ্ছে 30শে সেপ্টেম্বর ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে বিহারে যে ভোটার তালিকা তা কিন্তু প্রকাশ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এটা নিয়েই প্রশ্ন তুলেছে। তাদের দাবি 6 অক্টোবর প্রকাশিত এক বিশ্লেষক রিপোর্টে দেখা গেছে বিহারে চূড়ান্ত ভোটার তালিকায় 14 লক্ষেরও বেশি সন্দেহভাজন বা ডুপ্লিকেট ভোটার চিহ্নিত হয়েছে। তার মধ্যে 3.5 লক্ষ ভোটারের ক্ষেত্রে একই নাম, একই আত্মীয়ের নাম, একই বয়স থাকা সত্ত্বেও একাধিক এপিক নম্বর, তার সঙ্গে সঙ্গে এছাড়াও 1.32 কোটি ভোটারের ঠিকানা ভুয়ো বা অস্তিত্বহীন। আর এই এসআইআর প্রক্রিয়া কার্যকরিতা নিয়েই এই ঘটনাগুলো সামনে আসার পরে বড় প্রশ্ন তুলেছেন তারা। আর এই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পর্যায়ে বাদ পড়া 65 লক্ষের নামের মধ্যে 26 লক্ষ ছিলেন স্থানান্তরিত, এমনটাও জানানো হয়েছে। এবং 22 লক্ষ মৃত, 9.7 লক্ষ নিখোঁজ এবং 7 লক্ষ ভোটারের ক্ষেত্রে দ্বৈধ নিবন্ধন করা ধরা পড়েছে বলে তারা দাবি করেছেন। আর এই ইস্যুতে এবার প্রদেশ কংগ্রেসের দাবি নির্বাচন কমিশন যেন অবিলম্বে এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য, বাদ পড়া যুক্ত ভোটারদের বিস্তারিত তালিকা প্রকাশ করে এবং স্বচ্ছতা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই তারা কিন্তু এদিন গণস্বাক্ষর গ্রহণ করেছেন। এসআইআর পক্ষে বলতে এসআইআর পক্ষে আমরা বিরুদ্ধে নই, কারণ হচ্ছে আমরা যাদের সঠিক ভোট, সেই ভোটটা যেন সঠিক থাকে তার পক্ষে। এবং মেন উদ্দেশ্য আমরা আমাদের যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা প্রত্যেক রাজ্যে তারা ভোট বাড়িয়ে তারা জয়লাভের চেষ্টা করে দিচ্ছেন বিজেপিকে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, স্বাক্ষর অভিযান করছি যেন এই ভোট চুরি যেন না করে এবং ভোট চুরি করে মোদিকে সুবিধা পাইয়ে দেওয়ার আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।